আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। টাকা পয়সা হারালে উপার্জন করা যায়, স্বাস্থ্য হারালেও অনেকটা ফিরে পাওয়া যায়, কিন্তু একবার সময় চলে গেলে তা আর ফিরে আসে না। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আমাদের জীবনের একটি অংশ শেষ করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা শপথ করেছেন সময়ের উপর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, অর্থাৎ সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এখানেই বোঝা যায় সময়কে অবহেলা করা মানে নিজেকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক সময় মানুষ প্রতারিত হয়, তা হলো সুস্থতা এবং অবসর সময়। অর্থাৎ আমরা যখন সুস্থ থাকি, অবসর পাই, তখনই আল্লাহর ইবাদত, ভালো কাজ, দুনিয়া ও আখিরাতের কল্যাণের কাজ করার জন্য সেরা সুযোগ থাকে। কিন্তু আমরা যদি সেই সময়কে নষ্ট করে ফেলি, তাহলে সেটা হবে নিজের সাথে নিজের প্রতারণা। আজকের যুগে সময় নষ্ট হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো উদ্দেশ্যহীন মোবাইল ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা ঘোরাফেরা, অর্থহীন আড্ডা কিংবা বিলম্ব আর আলস্য। এগুলো আমাদের জীবন থেকে সময় কেড়ে নেয় নিঃশব্দে। কুরআন ও হাদিসের সময়কে কাজে লাগানোর অনেক নির্দেশনা রয়েছে। নাম্বার 1, নামাজকে অগ্রাধিকার দেওয়া, সময় মতো সালাত আদায় করা। নাম্বার 2, কোরআন তেলাওয়াত ও চিন্তা ভাবনা, প্রতিদিন কিছুটা সময় হলে কোরআনের সাথে সম্পর্ক রাখা। নাম্বার 3, ইলম অর্জন, দিন ও দুনিয়ার কল্যাণকর জ্ঞান শেখা। নাম্বার 4, সৎকর্মে ব্যস্ত থাকা, যেমন মানুষের উপকার করা, ভালো কাজে অংশ নেওয়া। নাম্বার 5, পরিবার ও আত্মীয় স্বজনের হক আদায় করা, সময় বের করে তাদের খোঁজ খবর নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি জিনিস আসার আগে তুমি তোমার জীবনকে গুরুত্ব দাও। নাম্বার 1, মৃত্যুর আগে জীবনকে গুরুত্ব দাও। নাম্বার 2, ব্যস্ত হওয়ার আগে অবসরকে গুরুত্ব দাও। নাম্বার 3, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। নাম্বার 4, বার্ধক্যের আগে যৌবনকে গুরুত্ব দাও। নাম্বার 5, দারিদ্রতা আসার আগে ধন সম্পদকে গুরুত্ব দাও। আমাদের সময় আমাদের জীবন। আজ যে সময়টা নষ্ট করলাম, কাল সেটা ফিরে পাবো না। সময়কে অবহেলা না করে প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করি, কারণ সময়ের সঠিক ব্যবহারই আমাদের আখিরাতের মুক্তি এবং দুনিয়ার সাফল্যের মূল চাবি। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।